অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সব সত্যি জেনে যাওয়ার পরে আপন মনে হেঁটে যাচ্ছে চারু। এদিকে দীপা ভাবে যে আজকে দিনে ডাক্তারবাবুর সঙ্গে আমার দেখা করা বোধহয় ঠিক হয়নি। অন্যদিকে রত্নাদেবী ঘরে বসে দীপার জন্য চিন্তা করছে, আর এদিকে দীপার পিছনে একটা গাড়ি চলে আসলে দীপাকে বাঁচায় উর্মি। অন্যদিকে সূর্য চারুকে বাঁচায়। সূর্য বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তোমার পিছনে একটা গাড়ি আসছিল আর আমি তোমাকে সবকিছু বলতাম, কিন্তু কালকে তোমার জন্মদিন। চারু বলে তুমি আর অলি সবটা জানতে, আমার কাছ থেকে সবটা লুকিয়ে গেলে, আর আমি ঠিক সময় পৌঁছে গেলাম আর সবকিছু জেনে গেলাম। এদিকে দীপা অলিকে জড়িয়ে ধরে কান্না করলে উর্মি বলে যে এতগুলো বছর পরে তোর সঙ্গে দেখা হবে, কিন্তু তখন তোর চোখে জল থাকবে সেটা আমি ভাবিনি। এদিকে চারু সূর্যকে বলে যে তুমি আমাকে প্রথমেই বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না, সব দোষ তো আমার। আমি কি চাই জানো? আমি চাই তোমার আর অলির সঙ্গে আমার জন্মদিনটা কাটাতে। এত কিছু বলার পর তুমি আমার সম্বন্ধে কি ভাবছো সেটা আমি জানি। অন্যদিকে দীপা উর্মিকে বলে যে আমরা তোকে এতগুলো বছর কোথায় কোথায় না খুঁজেছি, শেষে জয় আমাকে বললো তুই এখানে আছিস। কিন্তু দীপা কান্না করে আর বলে যে কেন যে এত দূরে চলে যাওয়ার পরে আমার অতীত আমাকে তাড়া করে বেড়ায়। একটু পরে সাক্ষ্যদীপ দীপা কোথায় আছে সেটা জানার জন্য ফোন করলে দীপা উল্টাপাল্টা কথা বলতে শুরু করলে উর্মি বলে যে আমার দিদি নিজের মতো নেই, খুব ভালো হয় যদি আপনি এখানে চলে আসেন। এরপর সূর্য চারুকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, সেখানে কেক অর্ডার করে চারু জন্মদিন সেলিব্রেট করে। চারু বলে আমি সব সময় একটা পরিবার চেয়েছিলাম, সেজন্য তোমাকে আর অলিকে ডেকে আমি লোভ সামলাতে পারিনি। দীপা সত্যি খুব ভালো মেয়ে, ওকে যে কেউ ভালোবেসে ফেলবে। এদিকে দীপা সাক্ষ্যদীপ জয় উর্মিকে জানায় যে আর কয়েকদিনের মধ্যে ডাক্তারবাবু চারুকে বিয়ে করছে। তখনই সাক্ষ্যদীপ দীপাকে বলে যে আমার মনে হয় যে আপনার এই সব কিছু থেকে দূরে থাকা উচিত। তো বন্ধুরা, সূর্য কি দীপাকে রেখে চারুকে বিয়ে করবে? তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও। আর এমন সিরিয়ালে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।